আপনারা? আজকের সন্ধে আপনাদের মতো সঙ্গীত প্রেমীদের জন্য। And I make sure আজকের সন্ধে রকি অ্যান্ড ব্যান্ডের সাথে খুব মনে রাখার মতো একটা সন্ধে হবে। তাহলে প্রস্তুত হয়ে যান রক অ্যান্ড রোল করার জন্য। কোমরের নিচের অংশ তো একেবারে পুড়ে গেছে স্যার। শরীরের উপরের অংশে কোনো ক্ষতও তো দেখছি না। এখানে স্টেজে কোনো জিনিসে হাত লাগায়নি তো কেউ? না স্যার। আগুনটা লাগলো কি করে? জানি না স্যার কি করে লাগলো। যেই আমরা রকির গায়ে আগুন লেগে যেতে দেখলাম আমরা দৌড়ে স্টেজে আসি স্যার, কিন্তু স্যার রকিকে আমরা বাঁচাতে পারিনি। আপনাদের কেউ কাউকে আগুন ধরাতে দেখেছেন? বা কোনো জ্বলন্ত জিনিস স্টেজে ফেলতে দেখেছেন কেউ? এ তো অদ্ভুত ব্যাপার। স্টেজের ঠিক মাঝখানে হঠাৎ করে আগুন লাগলো কি করে? এই স্টেজেই কিছু আছে। এক কাজ করো, স্টেজটা ভালো করে চেক করো। স্যার, হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই। কি কি বলতে চাও তুমি? কিন্তু এখানে নয়, আপনি চলুন আমার সাথে। চলো। বলো, তুমি কি বলতে চাও? আমার সন্দেহ হচ্ছে যে ওকে হয়তো কেউ খুন করেছে। কে খুন করেছে? কে সে? স্যার, সেটা কি সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু কয়েকদিন ধরে আমাদের ব্যান্ডে হুমকি দেওয়া কিছু চিঠি আসছিল। হুমকি দেওয়া চিঠি? হ্যাঁ, আর সেই সব কটা চিঠি রকির নামে পাঠানো হচ্ছিল, তাও আবার রক্ত দিয়ে লেখা চিঠি। আচ্ছা, তুমি কি আমাদের ওই রক্ত দিয়ে লেখা চিঠিগুলো দেখাতে পারবে? হ্যাঁ স্যার, আমি এক্ষুনি নিয়ে আসছি। ঠিক আছে। স্যার, যদি যে চিঠি পাঠাতো সেই আগুন লাগিয়ে থাকে, তার মানে হলো এই যে শো চলাকালীন সে অডিটোরিয়ামে উপস্থিত ছিল। হ্যাঁ পুরবী, কিন্তু আগুনটা লাগালো কিভাবে সেটা জানা খুব দরকার। স্যার, কিছু পেলে ফ্রেডি? স্যার, এই দেখুন, নিচের থেকে একটা ওয়্যারিং এর তার বেরিয়ে আছে। তার বেরিয়ে এসছে স্টেজের নিচ থেকে। আর সেটাও ঠিক ওই জায়গায় যেখানে রকি দাঁড়িয়েছিল পুড়ে যাওয়ার আগে। পঙ্কজ, স্ক্রুড্রাইভারটা দাও তো। স্যার, নিচে তো একটা রুম রয়েছে। হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। নিচে গিয়ে দেখতে হবে একবার। একটু
টর্চটা দাও তো। আরে এটা কি ধরনের গুপ্ত ঘর একটা? পুরো ঘরে ধুলো ময়লা জমে রয়েছে। এটা আর্টিস্টদের জন্য আলাদা করে তৈরি করা রুম একটা। এখান থেকে স্পেশাল এন্ট্রি করানো হয়। স্যার খুনিয়ে স্পেশাল এন্ট্রির জন্য তৈরি দরজাটাকে খুবই চালাকের সাথে ব্যবহার করেছে। স্যার এদিকটায় দেখুন, এই তারটা উপর থেকে নিচের দিকে এসছে। এই যেখান থেকে এগুলো কি চটচটে দেখছি। এ তো রাবার সলিউশন। স্যার রাবার সলিউশন এইখানে? হ্যাঁ, এখানে কেন? ও, এইবারে বুঝতে পেরেছি এই পুরো ব্যাপারটা আসলে কি। কি স্যার? এসবই রকিকে মারার প্ল্যানের অংশ। এই ইলেকট্রিক তার আর এই রাবার সলিউশন। রকিকে মারবার প্ল্যান? সেটা কি রকম স্যার? সব বলবো ফ্রেডি, প্রথমে দেখে নিতে দাও যে এই ইলেকট্রিকের তার গিয়েছে কোথায়। সাবধানে। স্যার এটা তো ব্যাক স্টেজ এরিয়া। ওই দেখুন, এক্সট্রা ড্রামস আর গিটারও রয়েছে। এই দেখো, তার মেন সুইচের সাথে কানেক্টেড ছিল। এবারে কিছু মাথায় ঢুকলো ফ্রেডি? ফ্রেডি, রকি ঠিক ওই জায়গায় দাঁড়িয়েছিল যেখান থেকে আমরা নিচে এলাম, আর এই তারটা ওই দরজার সঙ্গেই কানেক্টেড ছিল, আর আশেপাশে রাবার সলিউশন পড়েছিল। যেই কনসার্ট শুরু হলো, কেউ একজন মেন সুইচটা অন করে দিয়েছিল। তারের শর্ট সার্কিট হয়ে গিয়েছিল আর রাবার সলিউশনে আগুন লেগেছিল, আর আগুন এত কুইক ছড়িয়ে গেছিল যে রকি কিছু করতে পারেনি, ওখানেই মারা গেছে বেচারা। স্যার এবার কে খুনি কিভাবে জানবো? এটা তো ব্যাক স্টেজ। এখানে কেউ থাকলে এখানকার স্টাফেরা নিশ্চয়ই তাকে দেখে ফেলেছে। একটা কাজ করো, এখানে যতগুলো স্টাফ কাজ করে তাদের সবাইকে ওপরে এক জায়গায় করো, কুইক। সবাই এসে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা কথা বলো তো, শো শুরু হওয়ার কিছুক্ষণ আগে অথবা ঠিক যে মুহূর্তে শো শুরু হলো, ওই সময় তোমাদের মধ্যে কেউ স্টেজের পিছনে যে করিডোর আছে ওখানকার ইলেকট্রিক বোর্ডের আশেপাশে কাউকে দেখেছিলে? সুইচ বোর্ডের কাছে কেন স্যার? তার কারণ কেউ ওয়্যারিং এর তার নিয়ে নাড়াঘাটা করেছে, আর সেই লোকটাই রকির মৃত্যুর জন্য দায়ী। ও নো স্যার, আপনারা এসব কি বলছেন? স্যার আমি তো স্টেজে ছিলাম রকির সঙ্গে। আর যে ব্যান্ড মেম্বাররা পারফর্ম করছিল না তারা? ওরাও স্টেজেই দাঁড়িয়েছিল রকিকে চেয়ার করার জন্য। আর তুমি তুমি কোথায় ছিলে? তুমি কাউকে দেখেছিলে সুইচ বোর্ডের কাছে যেতে? দেখো, ঘাবড়িও না, সত্যিটা বলো। হ্যাঁ, শো শুরু হওয়ার আগে শেষবার করিডোরে তুমি কাকে দেখেছিলে? স্যার একে দেখেছিলাম আমি। করণ? এর এর এসব কি বলছো তুমি? স্যার আমি মিথ্যে বলছি না, আমি একেই দেখেছিলাম করিডোরে। এবার বলে ফেলো দেখি করণ, তুমি করিডোরে গিয়েছিলে কিনা? স্যার হ্যাঁ আমি গিয়েছিলাম, কি কিন্তু করতে গিয়েছিলে ওখানে? হ্যাঁ, তুমি কি শোয়ে পারফর্ম করছিলে না? স্যার আমার গলা খারাপ ছিল, আর আমি জানতাম যে আমি আজকে গাইতে পারবো না, তাই আমি ডিসাইড করেছিলাম যে আমি আজকে রকির সাথে পারফর্ম করব না স্যার। কিন্তু আমি রকিকে মারিনি স্যার। আচ্ছা, স্যার হ্যাঁ, করিডোরে আর স্টেজের আশেপাশে সিসিটিভি ক্যামেরা বসানো আছে। রেডি? তুমি আর পঙ্কজ সিসিটিভি ফুটেজ চেক করো, দেখা যাবে এই লোকটা সত্যি বলছে না মিথ্যে। স্যার,
সত্যি তো, এই চিঠিগুলো তো দেখছি রক্ত দিয়েই লেখা। ও মাই গড, অদ্ভুত ব্যাপার। লোক হুমকি দেওয়ারও কত রকম কায়দা বার করেছে। সালুখে, কি চিন্তা করছো তুমি? বস, এই সমস্ত চিঠিগুলো রক্ত দিয়ে লেখা। তো এতে অদ্ভুত হওয়ার কি আছে? অদ্ভুত কথাটা এই বস যে এই রক্তটা কোনো মানুষের নয়, এটা পশুর রক্ত। পশুর রক্ত দিয়ে? হ্যাঁ, এই চিঠিগুলো ভেড়ার রক্ত দিয়ে লেখা বস, ভেড়ার রক্ত। ভেড়ার রক্ত দিয়ে? আর কি জানতে পেরেছো? এই চিঠিগুলো আমি খুব ভালো করে পরীক্ষা করেছি। যেই এই চিঠিগুলো লিখে থাকুক, সে কিন্তু যথেষ্ট পড়াশোনা করার লোক। ও আচ্ছা সালুকে স্যার, এই রকি শরীরের মধ্যে পুড়ে যাওয়া ছাড়া অন্য কোনো আঘাত বা ক্ষতর চিহ্ন? না সচিন, রকির শরীরটাকে আমি খুব ভালো করে চেক করেছি, কিন্তু কোনো রকমের কোনো চিহ্ন নেই। এই রকির শরীর অর্ধেকটাই পুড়ে গেছিল, আর এই পুড়ে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছিল। স্যার, যে এই হুমকি দেওয়া চিঠিটা পাঠিয়েছিল সেই কি খুনি স্যার? হ্যাঁ নিখিল, যে এই হুমকি দিয়ে চিঠি লিখেছে না, ওই খুন করেছে। আর একটা কথা, ভেড়ার রক্ত কিন্তু মুম্বাইতে সহজে পাওয়া যায় না। ওটা নিশ্চয়ই কোনো জঙ্গল এলাকা বা ফার্ম হাউস আছে এমন কোনো জায়গা থেকে পাওয়া গেছে। আমাদের শহরের আশেপাশে যতগুলো ফার্ম হাউস আছে ওখানে গিয়ে খোঁজ নাও, জিজ্ঞাসাবাদ করো, আর দেখো কে ভেড়ার রক্ত কাকে দিয়েছে নাকি বিক্রি করেছে। স্যার, শহরের আশেপাশে দুটোই ফার্ম আছে যেখানে ছাগল ভেড়া পোষে। একটা পানভেলে আছে যেখান থেকে আমরা কিছুই পাইনি, আর দ্বিতীয়টা হলো এইটা। চলো গিয়ে দেখা যাক, হয়তো এখান থেকে কিছু জানতে পারবো। স্যার, এই লোকটা যেই হয়ে থাকুক, ও এই চিঠিগুলো ভেড়ার রক্ত দিয়ে কেন লিখেছিল? পুরবি লোকটা খুব চালাক, এই সমস্ত কিছু আমাদের বোকা বানানোর জন্য করেছে। ওই দেখো, ওই লোকটাই গিয়ে জিজ্ঞেস করি। দাদা, ও দাদা, আপনি কি ভেড়া পালন করেন? হ্যাঁ, আমরাই পালন করি। আর আপনারা? আমরা সিআইডি অফিসার। সিআইডি? হ্যাঁ ঠিক, সিআইডি। আপনাকে কিছু জিজ্ঞেস করার আছে। দেখুন, ভয় পাবেন না। জিজ্ঞেস করুন, কি জিজ্ঞেস করতে চান? আচ্ছা এটা বলুন যে ভেড়া কেনার জন্য আপনার কাছে তো অনেকেই আসে, কেউ কি আপনার কাছে ভেড়ার রক্ত কিনতে এসেছিল? ভেড়ার রক্ত? হ্যাঁ, ভেড়ার রক্ত। না স্যার, এইরকম তো কেউ আসেনি। আপনার এই লোকগুলোকে জিজ্ঞেস করুন, যারা কাজ করছে তারা হয়তো কিছু জানে। এই তোমরা দুজনের দিকে এসো। বলুন স্যার। আচ্ছা এটা বলো যে তোমাদের কাছে কেউ ভেড়ার রক্ত কিনতে এসেছিল কি? দেখো, ভয় পেও না, তোমরা যা যা জানো সবকিছু সত্যি বলো। স্যার, ওই কিছুদিন আগে একটা লোক ভেড়ার রক্ত নিতে এসেছিল স্যার। কি? তোরা আমাকে বলিসনি কেন? ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। আর তার জন্য ও আমাকে অনেক টাকা দিয়েছিল, বলেছিল যে ও নাকি ওষুধ তৈরি করবে, তাই ওর ভেড়ার রক্ত দরকার। লোকটাকে কি তুমি আগে থেকে চিনতে? না, প্রথমবার দেখেছিলাম। ওর বিষয়ে আর কিছু মনে আছে তোমার? কি পড়েছিল বা কোনো বিশেষ কিছু? হ্যাঁ, ওর কাছে একটা দামি ফোন ছিল, ও বারবার ফোনটা দেখছিল স্যার। এরকম ফোন আমি কোনোদিন দেখিনি। এমন কি ছিল ওই ফোনটাতে? হ্যাঁ, নীল রঙের ফোন ছিল, আর তার উপর একটা স্টার ছিল, আর তার পেছন দিকটা একটা এলের মতো কিছু লেখা ছিল। 5-6 দিন আগে লোখাম নামের একটা ইন্টারন্যাশনাল কোম্পানি এরকম একটা ফোন লঞ্চ করেছিল।
পেপারে সে নিয়ে লেখালেখিও হয়েছিল। আপাতত লোখণ্ডওয়ালাতেই এই কোম্পানির একটা আউটলেট আছে যেখান থেকে এই ফোনটা পাওয়া যায়। দাঁড়াবেন 1 মিনিট স্যার। স্যার, এটাই সেই মোবাইল কোম্পানির দোকান যেটার ব্যাপারে সচিন স্যার ফোনে বলেছিলেন। এই যে শুনুন ভাই, আমরা একটা মোবাইলের ব্যাপারে কিছু জানতে চাই যেটা রিসেন্টলি মার্কেটে এসেছে, আপনাদেরই কোম্পানির। আপনারা কি লোকমের কথা বলছেন? হ্যাঁ, লোকামের নীল রঙের ফোন, পেছনে এল লেখা আছে আর সামনে স্টার বানানো আছে। আপনারা কি এই ফোনটার কথা জানতে চাইছেন? হ্যাঁ, এই ফোনটারই কথা বলছি। বলুন স্যার, কি জানতে চান? সব থেকে লেটেস্ট মডেল, 10 দিন আগেই লঞ্চ করেছে। আপনারা চাইলে আমি বুক করে দিতে পারি। না না, আমরা কিনতে আসিনি, আমরা এটা জানতে এসেছি যে এই ফোন কোন কোন লোক কিনেছে, তাদের নামের লিস্টটা চাই আমাদের। কিন্তু কেন স্যার? দেখুন, আমরা সিআইডি থেকে আসছি আর একটা কেসের ব্যাপারে তদন্ত করছি। আচ্ছা, বুঝেছি। এখনো পর্যন্ত আমরা শুধু 12টা সেটই বিক্রি করেছি কাস্টমারদের রেসপন্স দেখার জন্য। এই দেখুন স্যার সেই লিস্ট, 5টা রেড কালারের ছিল আর বাকি সবই নীল রঙের। নীল রঙের ফোন যারা যারা কিনেছে তাদের লিস্ট চেক করবো। এই যে স্যার লিস্ট। আরে চেতন, কিন্তু চেতন তো সেই নিউ এজ রক ব্যান্ডের মেম্বার, সেই বা কেন নিজের লোককে খুন করতে যাবে? সেটা তো চেতনই বলতে পারবে। ওর বাড়িতেই যাই চলো। আচ্ছা, এই চেতনের অ্যাড্রেসটা দিন তো। স্যার, দরজা তো বন্ধ। এবার ওকে কোথায় খুঁজবো স্যার? বাড়ির ভেতরেই। পুরো বাড়ি সার্চ করে দেখো, দেখো কিছু পাও কিনা। স্যার, স্যার ডাস্টবিনে ছেঁড়া কিছু কাগজের টুকরো। এটা তো একটা ড্রয়িং এর মতো মনে হচ্ছে। চেতন কোনো একটা ড্রয়িং বানিয়েছিল আর এখান থেকে বেরোবার আগে এই কাগজটাকে ছিঁড়ে ফেলে দিয়েছিল। টুকরোগুলো জুড়ে দেখা যাক, তাহলেই বোঝা যাবে চেতন কি ড্রয়িং বানাচ্ছিল। স্যার, এটা তো কোনো ম্যাপ বা ব্লুপ্রিন্ট মনে হচ্ছে। বুঝতে পারছিস শ্রেয়া, কিন্তু কোন জায়গার? এ তো করণের অফিসেরই ব্লুপ্রিন্ট। করণ? স্যার, এই করণও তো নিউ এজ রক ব্যান্ডের একজন মেম্বার। স্যার, এই দেখুন, ওর কেবিনে যতগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে আর যতগুলো ইলেকট্রিক কানেকশন আছে সব মার্ক করা আছে। কিন্তু চেতনের বাড়িতে করণের অফিসের ম্যাপ কেন? তাহলে করণ আবার বিপদে নেই তো? রকি স্যারের কথা খুব মনে পড়ে। ওনার গলায় একটা দারুণ জাদু ছিল। হ্যাঁ ভাই, ও শুধু ভালো সিঙ্গারই নয়, একজন ভালো মানুষও ছিল। সিআইডি এখানে আমাদের অফিসে? করণ কোথায়? কি ব্যাপার স্যার? আমাদের একটু জরুরি কথা বলার আছে ওকে। স্যার, উনি বাইরে গেছেন। কোথায় গেছে? স্যার, ঠিক জানি না স্যার। আশ্চর্য ব্যাপার স্যার, স্টাফেদের কিছু না বলে ও কোথাও চলে গেল। আচ্ছা, করণের কেবিনটা কোন দিকে? ওই যে ওইদিকে স্যার। ঠিক আছে, চলো। স্যার দাঁড়ান স্যার, স্যার করণ স্যারের কেবিনে যাওয়া বারণ আছে। চুপ, চুপচাপ মুখ বন্ধ করে এখানে দাঁড়িয়ে থাক। সিআইডির কাছে নাক গলানোর কি পরিণাম হতে পারে জানিস? কিন্তু করণ স্যার বলেছিলেন কেবিনে বিপদ আছে, তাই জন্য ভিতরে যেন কেউ না যায়। বিপদ আছে? হ্যাঁ স্যার। তাহলে তো অবশ্যই যেতে হবে। স্যার, এই কেবিনটা তো একদম সেরকমই যেমনটা ব্লুপ্রিন্টে আমরা দেখেছি।
যেটা আমরা চেতনের বাড়ি থেকে পেলাম। হ্যাঁ শ্রেয়া, সমস্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ঠিক ওইভাবেই রাখা আছে যেমনটা ওই ম্যাপে মার্ক করা ছিল। কিন্তু কেন? দেখো তো কিছু পাওয়া যায় কিনা। কি হলো ফ্রেডি? স্যার, গিটারটা কারেন্ট আছে। গিটারে কারেন্ট? আরে 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 না স্যার। স্যার, রকির খুনে নিশ্চয়ই করণের হাত আছে, আর সেই জন্যই সে জেনে বুঝে এই সেটআপটা নিজের ঘরে বানিয়েছে, যাতে সে শোয়ের খুনের প্র্যাকটিসটা ঘরে বসে করতে পারে। স্যার, স্যার এই স্কেচটা দেখুন। এর মধ্যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আর ইলেকট্রিক কানেকশনগুলো ঠিক সেই রকমই আছে যেমনটা ওই শোতে ছিল। স্টেজ আর একদম এইরকম ভাবে সব ফিট করা ছিল। এবার পুরো ব্যাপারটা মাথায় ঢুকে গেছে আমার। করণ আর চেতনেরা দুজনে মিলে রকিকে খুন করেছে। কিন্তু স্যার করণ স্যার এরকম কেন করবেন স্যার? সেটা তো জানতে পারাই যাবে, কিন্তু তার আগে এটা বলো, এই কেবিনে করণের সাথে আর কেউ এসেছিল? না স্যার, উনি তো সবসময় কাজে বিজি থাকতেন, দিনরাত পরের শোয়ের জন্য প্রস্তুতি নিতেন। স্যার, উনি তো কারোর সঙ্গে দেখা করারও সময় পেতেন না। কিন্তু স্যার, ও তো বলছিল যে ওর নাকি গলা খারাপ, সেই জন্য ও রকির সঙ্গে সেই শোতে পারফর্ম করেনি। সবই ওর বাহানা ছিল। ও আমাদের সামনে নাটক করেছে। ও রকিকে খুন করে ওর রাস্তা থেকে সরিয়ে দিয়েছে, আর এবার নিজের আলাদা শোয়ের প্ল্যান বানাচ্ছে। করণের নেক্সট শো কোথায়? স্যার, পুনেতে। পুনেতে? স্যার, স্যার মোবাইল কোম্পানির কথা অনুযায়ী চেতনের শেষ লোকেশন এখানেই ট্রেস করা হয়েছে। স্যার, এই শুনশান জায়গাতে? কিন্তু চেতন এখানে এসেছিল কেন? এর আশেপাশে তো কিচ্ছু নেই। কিছু তো নিশ্চয়ই আছে। হতে পারে চেতন এখানে কারোর সঙ্গে দেখা করতে এসেছিল আর তারপর এখানে এসে কোথাও লুকিয়ে পড়েছে। কিন্তু স্যার, এবার আমরা চেতনকে খুঁজবো কিভাবে? ওই দেখো পুরবি, সামনে ওই ছোট দোকানটা দেখতে পাচ্ছ? ওখানে গিয়ে জিজ্ঞাসা করা যাক। বলুন স্যার, কি খাবেন বলুন? চা, কফি না গরম গরম সিঙ্গারা? আমাকে এটা বলুন যে আপনি কখনো এনাকে আগে কোথাও দেখেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, দেখেছি স্যার। ও আমার ধাবাতেই এসেছিল। কতক্ষণ আগে এসেছিল এই লোকটা? এই ধরুন 1.5-2 ঘন্টা আগে। আমি ওকে জিজ্ঞেসও করেছিলাম যে কিছু খাওয়া দাওয়া করবে কি না। বলল যে না, খাওয়া দাওয়ার সময় নেই আমার হাতে। তারপর ওখানে গিয়ে বসে কারোর জন্য অপেক্ষা করছিল। তারপর কেউ দেখা করতে এসেছিল ওর সাথে? হ্যাঁ স্যার, একটা গাড়ি এসেছিল, আর গাড়িটা দেখা মাত্রই ও সেটার দিকে দৌড়লো। আর গাড়ির মধ্যে কেউ একজন বসেছিল। দুজন মিলে কিছু ফুসুর ফুসুর করলো, তারপর গাড়িওয়ালা একটা অ্যাটাচি ওকে দিল, তারপর চলে গেল। গাড়িওয়ালাকে দেখেছিলেন? না ম্যাডাম, আসলে হয়েছিল কি, ওই লোকটা গিয়ে গাড়িওয়ালার ঠিক সামনে দাঁড়িয়ে পড়েছিল, তাই জন্য আমি গাড়িওয়ালার মুখটা দেখতে পাইনি। আচ্ছা, গাড়ির নাম্বারটা বা কোন কালারের গাড়িটা ছিল কিছু মনে আছে তোমার? নাম্বার তো দেখিনি, কিন্তু হ্যাঁ, গাড়িটা সাদা রঙের ছিল। ওরা একসঙ্গে গেছিল কি? না স্যার, গাড়িওয়ালা তো আলাদা চলে গিয়েছে, আর এই ছেলেটা ঠিক 5 মিনিট পরে একটা বাস এসেছিল, তাতে উঠেছিল। সবুজ রঙের একটা প্যাসেঞ্জার নতুন বাস ছিল, হেটি ট্রাভেলসের। আচ্ছা, বলতে পারবে যে এই বাসটা কোথায় গেছে? হ্যাঁ স্যার, হেটি ট্রাভেলসের বেশিরভাগ বাসই ওই পুনার দিকেই যায়। বাসটা এখান থেকে কতক্ষণ আগে ছেড়েছে? এই প্রায় আধ ঘন্টা হয়েছে। ঠিক আছে, থ্যাঙ্কস। হ্যালো এভরিওয়ান, তাহলে শেষ পর্যন্ত সেই দিন এসেই গেল যেই দিনের জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এবার আপনাদের হৃদয়টাকে সামলে রাখুন, কেননা এবার আপনাদের সামনে আসছেন আপনাদের হৃদয়কে চুরি করে নেওয়ার মতো দ্য ওয়ান অ্যান্ড অনলি মিস্টার করণ। হ্যালো গাইস, তোমরা কি সবাই তৈরি আমার এই শোটাকে আরো রঙিন করতে? তোমরা কি আমার গানের সাথে সাথে নাচবে? আমার সাথে গাইবে? না,
সিআইডি এখানে? হ্যাঁ, আপনারা সবাই প্লিজ একটু বাইরে যান। আমরা করণের এই শোটা আলাদা বসে দেখতে চাইছি। তাহলে আমরা যে টিশার্ট দেখেছিলাম তার কি হবে? টেনশন নেওয়ার কোনো দরকার নেই, আপনাদের টাকা ফেরত পেয়ে যাবেন। যান চলুন চলুন। যান। না না, এটা হতে পারে না। তোমরা সবাই দাঁড়াও, এটা আমার জীবনের প্রথম শো। আমি সবাইকে বলতে চাই যে আমি আসল রকস্টার। তুমি তো বলছিলে যে তোমার নাকি গলা খারাপ, এবার তুমি গান গাইবে কি করে? সেটাই তো, এরকম বেসুরো গান গাইলে আদতে তোমার নামই বদনাম হবে। দেখুন, ওটা তো আমি কিচ্ছু করিনি। তুই আমাদেরকে মিথ্যে বলেছিলিস যে তোর শরীর ভালো ছিল না, সেই জন্য তুই রকির সঙ্গে প্রোগ্রাম করিসনি। কিন্তু সত্যি হচ্ছে এটাই যে রকিকে তুই মেরে ফেলেছিস আর এখন নিজে রকস্টার হতে চাইছিস। হ্যাঁ, এই সবাই সরে যাও, সরে যাও, সরে যাও, এই, সরে যাও, সরে বলছি। দাঁড়া, সরে 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 যাও, সরে যাও, কেউ এই। ধরবে না আমায়, কেউ ধরবে না আমায়, সরে যাও, সরে যাও, মেরে মেরে দেবো আমি, মেরে দেবো আমি সবাইকে, এই। মেরে দেবো, মেরে দেবো আমি, মেরে দেবো আমি, মেরে দেবো, ছেড়ে দেও নাকে। স্যার মেরে দেবো আমি। এরকম ও পাগলের মতো করছে কেন? সরে যাও, মেরে দেবো আমি। পাগল হওয়ার অ্যাক্টিং করছে। এই বিউরোতে নিয়ে যাই, চলো, ছাড়। সব ঠিক হয়ে যাবে। ছাড় বলছি। কেউ আসবে না, আমাকে কেউ ধরবে না। এই। না 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 না, আমাকে ধরো না, আমাকে ধরো না, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। না না না। এই চলো চলো সবাই নামো, লাস্ট স্টপ চলে এসছে। চলো নামো নামো সবাই, লাস্ট স্টপ চলে এসছে। স্যার, ওই যে চেতন বাস থেকে নামছে। স্যার বারবার পেছনে তাকিয়ে দেখছে, এমন মনে হচ্ছে যেন খুব ভয় পেয়ে আছে। ভুল কাজ করবে, ভয় তো পাবেই। এটা কি হচ্ছে? প্লিজ 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 সরুন সরুন আপনারা। ও মাই গড, এ তো মারা গেছে। মারা গেছে? হঠাৎ কি হলো ওর? স্যার, এর শরীরে কোনো ক্ষত চিহ্ন নেই। তাহলে মারা গেল কি করে? বলো করণ, একজন শিল্পী হওয়া সত্ত্বেও কেন এরকম করেছো তুমি? হ্যাঁ, কেন করেছো বলো। আমার ছেলে কোথায়? করণ, করণ, আমার সোনা ছেলে, তুই ঠিক আছিস তো? আপনারা কেন আমার ছেলের পেছনে পড়ে আছেন? আমার ছেলে কোনো অপরাধ করেনি। অপরাধ করেছে, অপরাধ করেছে করণ। ও রকিকে খুন করেছে। খুন? না না এসিপি স্যার, মনে হচ্ছে আপনাদের কোনো ভুল হচ্ছে। দেখুন, আমার ছেলে কাউকে খুন করতে পারে না। তাই নাকি? তাহলে করণের অফিসে ওই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে ইলেকট্রিকের তার দেওয়া ছিল কেন? আর ওই যে স্টেজের স্কেচটা, ওটা কোথা থেকে এলো যেখানে রকি মারা গেছিল? স্যার, আমি মানছি যে আমি রকিকে মেরে ফেলতে চেয়েছিলাম। আমি ওই ইলেকট্রিক ওয়্যারিংও করেছিলাম আর স্টেজে রাবার সলিউশনও লাগিয়েছিলাম আর রকিকে পুড়িয়ে মারার পুরো প্ল্যানও করেছিলাম। কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি রকিকে মারিনি। আমি তো শেষ মুহূর্তে আমার প্ল্যান বদলে দিয়েছিলাম স্যার। মিথ্যে, মিথ্যে কথা বলছো তুমি। তুমি মেরেছো রকিকে, আর তুমি চেতনকে নিজের প্ল্যানে যুক্ত করেছিলে যাতে তোমার সব দোষ ওর ঘাড়ে চাপে। কোন চেতন? সেই চেতন যে তোমার রক ব্যান্ডের মেম্বার ছিল, বুঝেছো? স্যার, চেতনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই স্যার। আচ্ছা, রকিকে তুমি খুন করনি, চেতনের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সব খোঁজ নিয়ে নেব করণ,
সবটাই খুঁজে বের করব। সচিন, জানি না কেন করণের কথার মধ্যে মনে হচ্ছে যেন সত্যতা আছে। স্যার, যদি এই চেতন করণের সাথে মিলে না থাকে তাহলে চেতনের বাড়িতে করণের অফিসের ব্লুপ্রিন্ট কি করে গেল? আর তারপরে এই ইলেকট্রিক ওয়্যারিংও বিভিন্ন জায়গায় মার্কিং করা হয়েছিল। মনে হচ্ছিল ওই চেতন করণকে কপি করছিল, যাতে রকির খুনের অভিযোগ এই করণের ঘাড়ে চাপে। কিন্তু স্যার, এই চেতনকে কে মেরেছে? অন্য কেউ হবে সচিন, কোনো তৃতীয় ব্যক্তি, যে চেতনকে দিয়ে রকিকে খুন করিয়েছে আর তারপরে নিজের কাজ হওয়ার পরে চেতনকেও ওপরে পাঠিয়ে দিয়েছে। কিন্তু এই তৃতীয় ব্যক্তিটা কে? শাহরুখে রেজিগনেশন দিয়ে দাও, ইস্তফা দিয়ে দাও। আমি ইস্তফা দিতে যাবো কারণ কেন? তুমি এখনো জানতে পারোনি যে চেতনকে কিভাবে মারা হয়েছে। তুমি কি করে জানলে যে আমি জানতে পারিনি? হ্যাঁ, আরে ভাই, অর্ধেকটা জানা হয়ে গেছে। তাহলে বলো না তাড়াতাড়ি। দেখো, এর মৃত্যু বিষ দেওয়ার কারণে হয়েছে। কি? বিষ দিয়ে? হ্যাঁ, বিষ দিয়ে। আর বিষটা কেমন করে দেওয়া হয়েছে সেটা এক্ষুনি জানা যাবে। আরে ভাই, একটু দাঁড়াও না, আমাকে একটু সময় তো দেবে। আহ, এই ব্যাপারটা আমি সন্দেহ করেছিলাম। এ দেখো, এই চিহ্নটা, বস, এটা ছুঁচের চিহ্ন। কেউ একে এখান দিয়ে ইনজেক্ট করে এর শরীরে বিষ ঢুকিয়েছে। কিন্তু স্যার, চেতন তো আমাদের সামনেই বাস থেকে নেমেছিল, একদম ঠিকঠাক ছিল। আর ওকে ফলো করার সময় তো ঠিকঠাকই ছিল। আর স্যার, ও মারাও গেছিল আমাদেরই সামনে। আমরা তো দেখিনি কাউকে ওকে ইঞ্জেকশন দিতে। সচিন, একে 15-20 মিনিট আগেই বিষটা দেওয়া হয়েছিল। বস, এটা স্লো পয়জন, 15-20 মিনিট পরে কাজ শুরু করে। তার মানে হলো এই চেতনকে বিষ দেওয়া হয়েছিল ওই বাসের মধ্যে। তার মানে খুনিও ওই বাসেই ছিল যখন চেতন বাসে ছিল। কিন্তু স্যার, চেতনকে যদি বাসে ইঞ্জেকশন দেওয়া হয় তাহলে ও জানতে পারলো না। ভিড় ছিল নিখিল, বাসে ভিড় ছিল, ভিড়ের সুযোগ নিয়েছিল হয়তো ওই খুনিটা। কিন্তু স্যার, এবার আমরা খুনি পর্যন্ত পৌঁছবো কি করে? আমি তোমাদের সাহায্য করতে পারি। তাহলে তুমি টাইম পাস করছো কেন? আরে তাড়াতাড়ি বলো না। বস, এর কবজির ওপর একটা চামড়ার বেল্ট ছিল, তার ওপর আর ওর কবজিতে আমি আঙুলের ছাপ পেয়েছি। কার আঙ্গুলের ছাপ পেয়েছো শাহরুখে? সেটা ওর আঙুলের ছাপ তো নয়, হয়তো এই ছাপটা খুনিরই হবে। যদি এই আঙ্গুলের ছাপটা খুনির হয়ে থাকে তাহলে হয়তো এটাই হয়েছে যে যখন খুনি চেতনকে ইঞ্জেকশন দিতে চেয়েছিল তখন কোনো কারণে ও চেতনের কবজিটা ধরে ফেলে, কিন্তু কবজিতে ছিল লেদার ব্যান্ড। আর তারপর খুনির আঙ্গুলের ছাপটা ওর হাতের লেদার ব্যান্ডে চলে আসে। কিন্তু স্যার, বাসে তো অনেক লোক ছিল, এটা আমরা কি করে জানতে পারবো যে আঙুলের ছাপটা কার ছিল? খোঁজ তো নিতেই হবে সচিন, যে ওই আঙ্গুলের ছাপটা আসলে কার। খোঁজ তো নিতেই হবে। আছে আছে একটা উপায় আছে। বন্ধুগণ, আপনাদের সকলকে স্বাগত জানাই হেতি ট্রাভেলসের অ্যানুয়াল লাকি ড্রতে। 12ই ডিসেম্বর আমাদের কোম্পানির বর্ষপূর্তি ছিল, আর 12ই ডিসেম্বরে যারা যারা আমাদের এই বাসে ট্রাভেল করেছিলেন তাদের সবাইকে প্রাইজ দেওয়া হবে। আমি কি কন্টেস্টের ব্যাপারে কিছু জানতামই না আগে। আমিও জানতাম না, আমিও তো খবরটা পেপারেই পড়লাম। দেখা যাক এখানে সারপ্রাইজ গিফট কি পাওয়া যায়। তার মধ্যে যে কোনো একজন লাকি উইনার পাবেন জ্যাকপট, যেটা কিনা 2 লক্ষ টাকা। আস্তে 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 আস্তে, কিন্তু তার আগে আপনাদের একটা ছোট্ট কাজ করতে হবে, আর সেটা হচ্ছে এই ফর্মটা, সাধারণ একটা ফর্ম, সেটা ফিল আপ করতে হবে। তাহলে দেরি করছেন কেন? চলে আসুন, এক এক করে ফর্মটা ফিল আপ করুন আর নিজেদের আঙুলের ছাপটা দিয়ে যান এখানে। এই নিন। ম্যাডাম, এই সমস্ত ফর্মগুলোকে স্ক্যান করে নাও, নেটে দিতে হবে তো। আগে ঠিক আছে।
স্যার, এ দেখুন কে হলো আপনার লাকি উইনার সেটা জানা গেছে। আসুন। এই দেখুন। বন্ধুরা, আপনাদের প্রতীক্ষা শেষ হতে চলেছে। এবার আমরা ঘোষণা করতে চলেছি আমাদের উইনারের নাম। ওনার নাম হলো মিস্টার মদন। যখন আমি যে একটা জিতে গেছি, আমি বিশ্বাসই হচ্ছে না। আমি 2 লাখ টাকা জিতে গেছি। 2 লাখ! ঢিং ঢিং লাক্কা লাক্কা ঝিং ঢিং লাক্কা লাক্কা। স্যার, কি করতে হবে? আপনার জন্য আমরা আরো কিছু ভেবে রেখেছি। তার থেকেও বড় স্যার? তার থেকে বড় কি স্যার? জেলের জেল? জগন বাবু, সারা জীবন জেলে কাটানোর পুরস্কার। এটা কি রকম মজা? আমি জেলে কেন যাব? আমি এরকম কি করেছি? চেতনের খুন করেছো, বিষাক্ত সূচ ফুটিয়ে। চেতন খুন? দাঁড়া। তোকে ধরার জন্য এত বড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। পুরস্কার কি তোর বাবা নেবে? চল। স্যার, আমি কিছু করিনি স্যার। স্যার, আমি কিছু করিনি স্যার। আমাকে ছেড়ে দিন স্যার। ছেড়ে দিন স্যার। এবার বল, চেতনকে কেন মেরেছিস তুই? স্যার, আমাকে টাকা দেবে বলেছিল ওর জন্য। কে তোকে টাকা দেবে বলেছিল? আজ রাতে ওই লোকটা আমার সঙ্গে দেখা করবে স্যার। তাহলে আজ রাতে আমরাও দেখা করবো ওর সাথে। নমস্কার স্যার। ভালো সময় জ্ঞান আছে তোমার, সময়ের আগেই পৌঁছে গেছো দেখছি। স্যার, আমাকে আমার টাকা দিয়ে দিন স্যার। এখানে যদি কেউ দেখে নেয় তাহলে সমস্যা হয়ে যাবে স্যার। আমাকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। তুমি আমার কাজ করে দিয়েছো, পুরস্কার তো তোমাকে দিতেই হবে। হ্যাঁ স্যার। এই হলো তোমার পুরস্কার, দেখবে নাকি? স্যার, বন্দুক? হ্যাঁ, বন্দুক। এটা কিরকম মজা স্যার? এটা কোনো মজা নয়, আর এটা খেলনাও নয়। এটা আসল বন্দুক, আর গুলিও চলে। স্যার, আর এর পরের গুলিটা তোর বুকটাকে এফোর ওফোর করে দেবে। আমাকে কেন মারতে চান? আমি তো সাহায্য করেছি আপনাকে। সেই জন্যই তো। তাই এখন তুমি আমার বিপদ হয়ে দাঁড়িয়েছো, আর আমি বিপদকে পুষে রাখি না, শেষ করে দিই। ফিশ। ছেড়ে দিন স্যার, আমাকে ভাই, মারবেন না স্যার। জগন। আমি মরতে চাই না। পরিমল বাবু, আমাকে ক্ষমা করে দিন, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা, মাঝে মাঝে অতিরিক্ত চালাকি নিজের বিপদ ডেকে আনে পরিমল বাবু। লোকেদের পুরস্কার দেওয়ার খুব শখ না? এবার সিআইডির পুরস্কারটাও নিয়ে নিন। হ্যাঁ, আমি মেরেছি রকি আর চেতনকে। কেন? হ্যাঁ, কেন মেরেছো তুমি রকি আর চেতনকে? তুমি তো রক ব্যান্ডের গুরু, তাই না? গুরু কে? কারণ ওদের জন্যেই আমি আমার ছেলেকে হারিয়েছি। তার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি আমি। মৃত্যুর প্রতিশোধ মানে? কারণ ওদের জন্যেই আমার ছেলে আত্মহত্যা করেছিল। সেটা কিভাবে? আমার ছেলে খুব ভালো গান গাইতো। ওর গলার মধ্যে একটা জাদু ছিল। খুব তাড়াতাড়ি ও অনেক পপুলার হয়ে যেতে পারতো, কিন্তু এই রকি আর করণ হিংসে করতো ওকে। ওরা দুজনে মিলে আমার ছেলের কেরিয়ারটাকে শেষ করে দেওয়ার প্ল্যান বানালো। ওরা ওরা ওকে
এমন কোন ড্রাগ খাইয়ে দিল যেটাতে ও অসুস্থ হয়ে পড়ে, ওর গলাটা নষ্ট হয়ে যায়। আস্তে আস্তে এরপরও গান গাওয়াই ছেড়ে দেয় আর ডিপ্রেশনে চলে যায়। তারপরে একদিন এইসব সহ্য করতে না পেরে ও আত্মহত্যা করে। আপনি এত নিশ্চিত হয়ে কি করে বলতে পারেন যে এই সমস্ত কিছু রকি আর করণ করেছে? কারণ আমার ছেলে রকির মৃত্যুর পরে একদিন আমি রকি আর করণের কথা শুনে ফেলি, কিন্তু ওরা এটা জানতো না যে আমি ওদের সবকিছু জেনে ফেলেছি। আর এই জন্য তুমি রকিকে মেরে ফেলেছো? হ্যাঁ, কিন্তু রকিকে মারার প্ল্যান করণের ছিল, আর এই কথাটাও আমি জানতে পেরে গেছিলাম। আমি সব সময় করণের উপর নজর রাখতাম। আর চেতনকে তুমি কেন মেরে ফেললে? হ্যাঁ, কারণ রকিকে মেরে ফেলার সমস্ত কাজ আমি চেতনকে দিয়েই করিয়েছিলাম। ওখানে ওই ইলেকট্রিকের তারটাও ওই লাগিয়েছিল। চেতন আমার ব্যাপারে সবকিছু জানতো। আমি ভয় পাচ্ছিলাম যে ও আবার আমার ব্যাপারে আপনাদেরকে সবকিছু বলে না দেয়। সেই জন্য আমি ওকেও মেরে ফেলেছি। তোমার ছেলের সঙ্গে যা কিছু হয়েছে খুব অন্যায় হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে প্রতিশোধ নিতে তুমি দুটো মানুষকে খুন করবে। তুমি খুব বড় অপরাধ করেছো, আর এই অপরাধের শাস্তি তো শুধু ফাঁসি হয়, ফাঁসি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.